গল্প বলতে আসেনি গো, এরকম একটা একটা করে কত যুবক চলে গেছে, একটা একটা করে কত যুবতী চলে গেছে গো। তোমার যৌবনটাকে আল্লাহর বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে রাসূলের বিরুদ্ধে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে মিথ্যার পক্ষে লাগাও না গো, তোমার এই ক্ষমতাটাকে আল্লাহর ঘরের বিরোধীকারীদের পক্ষে লাগাও না গো। এ যুবকেরা, রূপ যৌবন আল্লাহ দিয়েছে, বুড়েরা রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা আল্লাহর রাস্তায় লাগাও, আল্লাহর রাস্তায় খরচ করো, কারণ এই যৌবন বেশি দিন নয়, আবার তুমি বার্ধক্য হয়ে যাবে। এই বয়সে যদি বেশি বেশি করে ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, রোজা রেখে রেখে জিন্দেগি কাটা, কোরআন তেলাওয়াত করে করে যদি কাটা, রাসূলের মাহফিলে গিয়ে গিয়ে যদি কাটা, হালাল ইনকাম করে করে যদি কাটা, কারণ হালাল ইনকাম করাটা ইবাদত। গরীব এতিমদেরকে দান খায়রাত করে করে যদি কাটা, কোন মানুষ বিপদে পড়েছে তাকে অর্থ যদি দিতে নাও পারো গো, শরীরে মেহনত করে তা যদি সহযোগিতা করতে পারো গো, এ যুবকেরা রেখে দিও, কাল কিয়ামতের ময়দানে এত কঠিন জায়গা হবে। কি মনে করছো দুনিয়ায় সব জায়গায় দাদাগিরি দিয়ে পার হয়ে যাবে? লাঠির জোর আছে, প্রশাসনের জোর আছে, নেতার জোর আছে, সব জোর দেখিয়ে দুনিয়ায় চলে যাচ্ছ। মনে রেখে দিও আখিরাতে দেখাবে মনে করে রেখেছো না বন্ধু না। আল্লাহ কিয়ামতের দিন বলবে জাহান্নামকে, এ ফেরেশতা যা আমার জাহান্নামকে নিয়ে যা সিরবা পাশে বা 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বানাবে। আল্লাহ পাকের এক একটা জিনজিলেতে ওই জিনজিলে 70,000 বানাবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না গো। লম্বা লম্বা জিল পার করে গুনাহগার করে ধরতে যাবে গো। ওই জমিনে আদম নবীও নফসি নফসি বলবে, মুসা নবীও নফসি নফসি বলবে, ঈসা নবীও নফসি নফসি বলবে,